প্রতিটা প্রতিপক্ষের সাথে হাইল্যান্ড ডিফেন্ডিং নিয়ে খেললে ভরাডুবি হতেই থাকবে। হারা বা জিতা দুটোটাই মনে করেন ভাগ্যের উপর নির্ভর করে। ফুটবল গোল বলের খেলা, আমরা অনেক বারবার মানে গোলের কাছে যাইও গোলটা দিতে পারি নাই, আফসোস। আশা করি সামনে কাইটা যাবে ইনশাল্লাহ। ভালো লাগছে, কিন্তু হারছে যেহেতু এজন্য একটু খারাপ লাগতেছে। এজন্য আজকে যে ম্যাচটা মানে হারলো ওইটা দেখার মতো নয়। মূল কথা হলো জিকের দোষ, পুরাটা জিকে চলে যায় মিডফিল্ডের উপরে, এটা তো হওয়ার কথা নাই। কিন্তু খারাপ এবার হারছে, সমস্যা নাই, নেক্সট টাইম ভালো করবে ইনশাল্লাহ। ম্যাচটা আমরা মূলত হেরেছি, আমাদের বল পজিশন ডমিনেন্ট সব কিছু আমাদের ছিল, কিন্তু আমরা হেরেছি আমাদের বারবারই হাইল্যান্ড ডিফেন্ডিংয়ের কারণে। হাইল্যান্ড ডিফেন্ডিংকে আপনি যখন করবেন তখন প্রতিপক্ষের কাউন্টার অ্যাটাককে আপনি অতটা সুযোগ দিতে পারবেন না, কারণ আপনি যখনই প্রতিপক্ষকে সুযোগ দেবেন কাউন্টার অ্যাটাকে তারা রেজাল্ট বের করে নেবে। অ্যাজ এ মিডফিল্ডার প্রত্যেকেই একটা থ্রু পাস দিতে পারে, যখন থ্রু পাস দেবে আপনার এই ডিফেন্স লাইন ছেড়ে একজন ফরওয়ার্ড যখন ঢুকে যাবে গোলকিপারকে বারবার 1v1 সিচুয়েশনে পাবে, তখন আপনার কিছুই করার থাকবে না, অসহায়ভাবে গোলকিপার সেটা আটকানোর চেষ্টা করবে। সবসময় এটা সফল হয় না। হয়তো বা আজকে আমাদের গোলকিপারের বিরুদ্ধে আমরা এখানে রক্ষা পেয়েছি, কিন্তু প্রতিবার তো এটা সম্ভব না। প্রতিটা প্রতিপক্ষের সাথে হাইল্যান্ড ডিফেন্ডিং নিয়ে খেললে ভরাডুবি হতেই থাকবে, কারণ আমরা প্রতিটা জায়গায় আমরা বল ডমিনেন্ট করেছি, প্রতিটা জায়গায় আমাদের স্কিল ভালো ছিল, সব কিছু ভালো ছিল, শর্ট অন টার্গেট সব দিকে আমরা এগিয়েছিলাম, কিন্তু তারপর আমাদের ম্যাচটা হারতে হলো, কারণ মূল সমস্যা ছিল আমাদের হাইল্যান্ড ডিফেন্ডিং অ্যান্ড ফিনিশিংয়ের অভাবটা। ভালো লাগছে, কিন্তু হারছে যেহেতু এজন্য একটু খারাপ লাগতেছে। এজন্য কি মনে হয় কেন ওদের ডিফেন্ডিংটা একটু খারাপ ছিল। কোন জায়গাগুলো শুধরানো দরকার? পরের ম্যাচে অ্যাটাকিং একটু দেওয়া দরকার ভালো করে। এই খারাপ না, ভালোই খেলছে। খারাপ তো লাগবেই, কারণ হারা বা জিতা দুটোটাই মনে করেন ভাগ্যের উপর নির্ভর করে। ফুটবল গোল বলের খেলা। আজকে বাংলাদেশ খারাপ খেলছে এটা বলবো না, ভালো খেলছে, কিন্তু নসিবে ছিল না, এই কারণে আমরা হারছি। আশা করি সামনের ম্যাচগুলোতে আমরা অবশ্যই জিতবো ইনশাল্লাহ। সামনে এশিয়ান কাপ খেলা হবে সামনের বছর, সেটা অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে। প্রস্তুতিটা কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ, এই পিটার বাটলার যে আমাদের কোচ আছে তার উপর আমরা আস্থা রাখতে পারি, কারণ বাকি আগে যেই ম্যাচগুলো আমরা দেখছি প্রত্যেকটা ম্যাচে পিটার বাটলার অনেক ভালো করছে, তার সাফল্য আলহামদুলিল্লাহ প্রশংসা করার মতো। আগামীতেও বাংলাদেশ নারী দল এই তার নেতৃত্বে ভালো খেলবে, এটা আমাদের সবাই বিশ্বাস করি, আমরা আশাবাদী। আজকে কেন হারলো মনে হয়? আজকে হারার পিছনে কোচের দোষ আমি মনে করি না। আজকে হারার পিছনে সবচেয়ে বড় যেই কারণটা আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে এই বাংলাদেশ টিমটা হাইল্যান্ড ডিফেন্সে খেলছে। তো হাইল্যান্ড ডিফেন্সে ছোটোখাটো একটু ভুল হইলেই মনে করেন যে রানিং যার গতি বেশি যদি ঢুকে যাইতে পারে তাহলে গোল। তো ওই রকমই আমরা দেখছি যে বল ঢুকে যাওয়ার সাথে সাথেই মানে তারা খুব দুর্দান্ত আক্রমণে ছিল, গতি ছিল খুব বেশি, রানিংয়ের কারণে তারা গোলটা আদায় করে নিছে। আর আমরা অনেক বারবার মানে গোলের কাছে যাইও গোলটা দিতে পারি নাই, আফসোস। আশা করি সামনে কাইটা যাবে ইনশাল্লাহ।